यत्र गीता विचारच्छ पठनं पठनं तथा मदते तत्र श्रीकृष्ण भगवान हृदयाश যেখানে ভগবানের গুণকীর্তন হয়, হরিকথা হয়, কৃষ্ণকথা হয়, সেই স্থানে আমার প্রাণবিন্দ শ্রীমতী রাধারানীকে নিয়ে স্বয়ং উপস্থিত হন। তাই আজকে এখানে ভগবান, আমার ভগবান পরমেশ্বর ভগবান রাধারানীকে নিয়ে উপস্থিত হয়েছে। তাই এই ধরাধাম বৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। আর এই বৃন্দাবন ধামে যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকে তাদেরকে বলা হয় কি? ব্রজগোপী। গোপী মানে কি? যারা গোপনে গোপনে বসে কৃষ্ণ নাম আস্বাদন করে, গীতার নাম আস্বাদন করে, তাদেরকে গোপী বলা হয়। তো সুধীমণ্ডলী, আজকে এখানে যার নিমন্ত্রণে এসেছি আমার অত্যন্ত প্রাণের জন, আপনাদেরই পাড়ার জামাই, পলাশ আচার্য মহোদয়। আসলে আমি অনেক অসুস্থ, 2 ঘন্টা যাবৎ বসেছিলাম। আমার জয়দা গীতা পাঠ আরম্ভ করেছিলেন। তো গীতা মায়ের কৃপা হলে, ভগবানের কৃপা হলে যতটুকু পারি ততটুকুই করব। তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিবল হরিবল হরিবল। আমরা মানুষ হয়ে পশুর সমান হই। কখন হই? যখন আর এই বিবেক কাজ করে না, এই বিবেক কি চাই? লোভে পরিণত হয়। পদাবত একটি গানে বলেছিল, কি বলেছিল? মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণ। মানুষ হইয়া হইয়া বেহুশ লোভের কারণে। মানুষ কেন হয় না মানুষ, কর্মের কারণে। আপনি যেমন কর্ম করবেন আপনার জীবন ওইদিকে যাবে। কর্ম যদি খারাপ হয়, ওই শেষের দিনে ভগবানকে জবাব দিতে। ভালো হলেও ভগবানকে জবাব দিতে। সুধীমণ্ডলী, হরিবল হরিবল হরিবল। নরকের দরজা হচ্ছে 3টি: কাম, ক্রোধ, লোভ। এই 3টির উপর যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য নরকের দরজা অটোমেটিকলি খোলা। আর যারা গীতা পড়তে করতে মরেছে, কৃষ্ণ নাম করতে